আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গতদিন মানে রবিবারে আমাদের হচ্ছে ডাবল এক্সট্রা ক্লাস নিলেন। হুম হুম, তো বলেইছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গত রবিবারে আমি ডাবল এক্সট্রা ক্লাস নিয়েছি, আপনাদের আন্ডারগ্রাউন্ড কেবলও শেষ করে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ওটা ওটা হচ্ছে যে আহ, আপনারা দেখেন, যারা যারা হচ্ছে ক্লাসে আসেন নাই, ওটা দেখে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানেন, ক্লাসগুলোতে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বলেন। স্যার আপনার আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে নেট প্রবলেমের কারণে। বোঝা যায়নি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করতেছি বাকিদের জন্য, তারপর ক্লাস স্টার্ট করতেছি। আপনাদের খাতাগুলা আমার প্রায় দেখা হয়েছে, মানে কিছু বাকি আছে। তো এই সপ্তাহের মধ্যে আমি বাকিগুলা দেখে শেষ করে আপনাদের এই রেজাল্টটা গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দেব। ওকে স্যার, নো প্রবলেম। আজকেই দিবেন স্যার? না না, আজকে না, আমার বাকি আছে দেখা এখনো, এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইনসুলেটর। তো এখানে হচ্ছে কি, এই চ্যাপ্টারটাতে আমাদের হচ্ছে দুইটা টপিক আছে, এই দুইটা টপিক আমরা মানে একটাতেই আছে। যেমন আপনাদের হচ্ছে ইনসুলেটর পড়তে হয়, ইনসুলেটর, তারপর হচ্ছে স্যাগ, এই দুইটা টপিক আমরা একসাথে পড়বো। তো এটা হচ্ছে আপনাদের পিডিএফ। তো এই পিডিএফটা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, আমি ক্লাস শেষে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। আর এটা পড়াচ্ছি আমি বিকে মেহতা থেকে, আপনাদের বুক সেকশনে দেখবেন এটা দেওয়া আছে।
ওই এটি কত নাম্বার অধ্যায় স্যার? এইটা হচ্ছে কত নাম্বার অধ্যায়? আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? 8 নাম্বার অধ্যায়, বিকে মেহতার 8 নাম্বার অধ্যায়, দেখবেন আপনাদের বুক সেকশনে দেওয়া আছে। তো এখানে আপনারা দেখবেন যে ওইটার চ্যাপ্টারটা হচ্ছে আম, এটা হচ্ছে আপনার মনে হয় ডিজাইন অফ ওভারহেড লাইন্স নামের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে আমি পড়াচ্ছি। তারপর আমি একটু দেখে বলতেছি আপনাদেরকে। এই চ্যাপ্টার 8 হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স, ঠিক আছে? ওই চ্যাপ্টারের নাম চ্যাপ্টার 8। এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 8, নাম হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স। মেকানিক্যাল মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স। মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স এই চ্যাপ্টারের নাম। তো এখানে দেখবেন যে আমাদের অনেক কিছু আছে, এখান থেকে আমরা হচ্ছে আমি যেগুলো যেগুলো পড়াবো সেগুলো পড়বেন, তাহলেই হবে। তো এই চ্যাপ্টারটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে যে দেখবেন ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলো থেকে হচ্ছে আমি মানে ভাইবা কোশ্চেন আসে। আহ, আমি কোশ্চেন করাও সহজ, আবার এখান থেকে ভাইবা অনেক ধরনের কোশ্চেন তৈরি করা যায় আর কি। তো আমরা হচ্ছে চ্যাপ্টার গুলো এটা আমরা এখন দেখি। তো এখানে দেখেন কি স্যার বলছে। আমাদের কি হ্যাঁ, ফাইনালে ভাইবা হবে? হ্যাঁ, ফাইনালে তো নতুন নিয়ম অনুযায়ী তো ভাইবা আছে। ফাইনালে আপনাদের হচ্ছে গুগল ফর্মের যেরকম আপনার একটা এক্সাম দেন ওইটা হয়, আর হচ্ছে ভাইবা আছে, ঠিক আছে? আমি তো ক্লাসে বলে দিছিলাম, তারপরে বলতেছি। ওই আপনার গুগল ফর্ম ওই নতুন নিয়ম অনুযায়ী ওই গুগল ফর্মের একটা এক্সাম আছে এবং ভাইবা আছে, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট থাকবে না? অ্যাসাইনমেন্টটা নাই, ঠিক আছে? তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স। তো এখানে কি বলছে দেখেন, যে আন্ডারগ্রাউন্ড কেবলস আর রিয়েলি, এই যে দ্য আন্ডারগ্রাউন্ড যে কেবল যেগুলো আছে আর রেয়ারলি ইউজড ফর পাওয়ার ট্রান্সমিশন ডিউ টু টু মেইন রিজনস। মানে রেয়ার বলতে হচ্ছে যে যেখানে আমরা হচ্ছে আপনি দেখবেন সচরাচর সব জায়গায় ওভারহেড লাইন ইউজ করা হয় পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ড যে সিস্টেমটা সেটা খুব কম ইউজ করা হয়। এর পিছনে কিছু কারণ আছে, ওই ডিসঅ্যাডভান্টেজ গুলা এখানে আসছে, মানে আমরা যখন আগে দেখছিলাম ওই আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ গুলা। তো এখানে প্রথমটা হচ্ছে কি দেখেন, যে ইনস্টলেশন কস্ট, ঠিক আছে? ইনস্টলেশন কস্টটা আপনার আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশনের জন্য অনেক বেশি। আপনার আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য ইনস্টলেশন যে কস্টটা আছে সেই কস্টটা অনেক বেশি। তার মানে যখন আমার হচ্ছে কি পাওয়ার ট্রান্সমিট করতে হবে এক জায়গা থেকে অনেক জায়গায়, মানে এক জায়গা থেকে আপনি এমন জায়গায় ট্রান্সমিট করতেছেন যেটা আপনার ডিস্টেন্সটা অনেক বেশি বড়, তো সেসব ক্ষেত্রে আপনার ট্রান্সমিশন কস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা হচ্ছে কি সাধারণত কি করি, আমরা অনেক হাই ভোল্টেজে পাওয়ারটা হচ্ছে ট্রান্সমিট করি। তো আমরা এখন যেহেতু আমরা জানি যে পুরো আন্ডারগ্রাউন্ড সিস্টেমের কেবলটা কিরকম হয়, তা আমরা দেখছি যে ওই আন্ডারগ্রাউন্ড যে কেবলটা আছে কেবলের চারপাশে হচ্ছে কি করা হয়, আপনার কেবলে ওই কন্ডাক্টরের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার থাকে। তো আপনার যত বেশি হাই ভোল্টেজে আপনি আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য পাওয়ারটা ট্রান্সমিট করবেন, আপনার ওই কেবলের যে ইনসুলেশনের যে লেয়ারটা দেওয়া সেটা ডিফিকাল্ট হয়। মূলত এই দুটো কারণেই হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড সিস্টেম আমরা খুব কম ইউজ করি পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে। বুঝা গেছে? বুঝতে পারছেন এই দুটো কথা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে দেখেন এখন আমরা চলে যাব যে ওভারহেড লাইনস মেইন কম্পোনেন্টস, মানে আমাদের একটা ওভারহেড লাইন বলতে কি বুঝায়, এই যে আপনি যখন বাইরে যাবেন দেখবেন যে আপনার মাথার উপর দিয়ে তার গেছে, মানে একটা ওভারহেড মানে হচ্ছে মাথার উপরে, মানে হচ্ছে
আপনি যে রাস্তায় যদি যান দেখবেন যে আপনার খুঁটি যেগুলো আছে, আমরা বলি যে ওই পোল যেগুলা বা পোল। আর আপনি যদি হাইওয়েতে যান তাহলে দেখবেন টাওয়ার আছে হাইওয়েতে গেলে। তো হাইওয়েতে যদি টাওয়ার থাকে সেখান থেকে আপনার লাইনগুলা টানা আছে। তো তখন কি হচ্ছে, তো ওগুলাতে দেখবেন যে আপনার এইসব যে লাইনগুলা সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে আপনার ওভারহেড লাইন, মানে সেগুলো কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? মানে আপনার মাথার উপরে যেসব লাইনগুলা তারগুলা যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে ওভারহেড লাইনস। আর আরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম, যেটা তো আমরা সহজে বুঝতে পারি যে মাটির নিচ দিয়ে যে তারগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো এখন আমরা যেটা বলতেছি এই জায়গায়, যে এইসব ওভারহেড লাইনের জন্য আমাদের যে মেইন যে কম্পোনেন্টস গুলো আছে সে কম্পোনেন্টস গুলো আমরা দেখব। তাহলে কি কি কম্পোনেন্টস গুলো আছে আমরা কিন্তু প্রথমে চোখে দেখে বলতে পারবো যে নরমালি কি কি কম্পোনেন্টস গুলো থাকে, তাই না? প্রথমে কি, অবশ্যই তার থাকে, তাই না? অবশ্যই তার থাকে, তার ছাড়া তো আমাদের লাইন তো হবেই না। তার মানে কন্ডাক্টর, কন্ডাক্টর। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেখেন যে আমরা যেটা বলতেছি যে সাপোর্টস, মানে এই সাপোর্টস বলতে আপনার হচ্ছে পোল অথবা টাওয়ার গুলোকে বোঝানো হয়। এই যে দেখেন, আমি যদি আপনাকে একটা চিত্র দেখাই, এই যে এরকম, এই যে এরকম। আর এখানে দেখেন যেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আপনার টাওয়ার। আর এটা এই যে টাওয়ার বা পোল যেগুলো আছে আপনার হচ্ছে কি এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্টস। ঠিক আছে? তো তাহলে কি হলো, প্রথমে হচ্ছে কন্ডাক্টর এবং তারপরে হচ্ছে টাওয়ার। এই যে কন্ডাক্টর, তারপর সাপোর্ট, সাপোর্টস এর মধ্যে পোল এবং টাওয়ার দুইটা আছে, আমি ব্যাখ্যায় যাব, জাস্ট নামগুলো আগে বলি। তারপর হচ্ছে ইনসুলেটর। তো এই যে ইনসুলেটর কোথায় থাকে দেখেন, আমি জাস্ট চিত্রটা দেখাই যাচ্ছি, দেখেন। আপনি যদি ধরেন ধরেন এটা একটা টাওয়ার এবং এটা একটা পোল, মানে তার যাচ্ছে, তারগুলো কিভাবে যায়, এই যে দেখেন এইভাবে, তাই তো? এইভাবে টানা থাকে দেখবেন, এরকম ভাবে। তাহলে যেটা হয় দেখেন, এরকম ভাবে যদি টানা থাকে তাহলে দেখেন আমার কিন্তু এই যে ছোট ছোট ডিস্কগুলো, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এখান থেকে হচ্ছে আপনার তারগুলা এভাবে টানা থাকে। ঠিক আছে, এইভাবে তারগুলো আপনাদের টানা থাকে। এখন দেখেন এই যে ছোট ছোট যে ডিস্কগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই যে ছোট ডিস্ক, এই যে এগুলো ছোট ছোট যে ডিস্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আপনার ইনসুলেটর। তাহলে এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্টস, এগুলো হচ্ছে আমার ইনসুলেটর। ঠিক আছে? তাহলে দেখেন ফার্স্ট হলো কি কন্ডাক্টর, দেন আমরা বলতেছি সাপোর্ট, সাপোর্ট গুলোর মধ্যে আমরা বলতেছি হয় টাওয়ার অথবা পোল, এবং তারপর হচ্ছে কি ইনসুলেটর। আচ্ছা, তারপর আমরা যাই, তারপর আমাদের নেক্সট কম্পোনেন্টস গুলো কি আমরা একটু দেখি। এই যে দেখেন, তারপর হচ্ছে কি ক্রস আর্মস, ক্রস আর্মস এবং মিসসেলেনিয়াস আইটেমস। তো ক্রস আর্মস হচ্ছে কি, দেখেন ক্রস আর্ম গুলো হচ্ছে এই যে যেটার উপর হচ্ছে আপনার ইনসুলেটর গুলো বসে আছে, এই যে এগুলোর উপরে আপনার হচ্ছে ইনসুলেটর গুলো বসে আছে, এই যে এটাকে আমরা বলতেছি ক্রস আর্মস। এই যে এটা যে বাহুটার উপরে আপনার হচ্ছে যে ইনসুলেটর গুলো বসে আছে, মানে আমি জাস্ট নর্মাল হচ্ছে ইনসুলেটর গুলোকে সাপোর্ট দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি ক্রস আর্মস। এবং তারপর হচ্ছে মিসসেলেনিয়াস আইটেমস। তো এখন আমি একটু ব্যাখ্যায় যাই, দেখেন। তো প্রথমে হচ্ছে যে মিসসেলেনিয়াস আইটেমস গুলোর মধ্যে পড়ে আপনার ফেস প্লেটস, ডেঞ্জার প্লেটস, লাইটনিং অ্যারেস্টার্স, তারপর হচ্ছে অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার, আরো অনেক কিছু আর কি। তো এগুলা কি আমি বলতেছি, প্রথমে হচ্ছে যে ধরেন কন্ডাক্টরস। তো কন্ডাক্টরস হচ্ছে কি, যে আমরা বললাম যে নর্মালি হচ্ছে যে একটা ওয়্যার থাকে, ওয়্যারের মধ্যে আপনার কন্ডাক্টর কি দেখেন, এটা হচ্ছে আপনার ধরেন একটা টোটাল ওয়্যার ধরেন, এবং তার এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে যে আপনার একটা কোর থাকে, যে বা কন্ডাক্টর থাকে আমি বলি, এবং এইটাই, এবং আপনার এই কন্ডাক্টরের চারপাশে ইনসুলেশনের লেয়ার গুলো থাকে।
তো এখন দেখেন আমার যে পাওয়ার বা কারেন্ট যে কারেন্টটা বা পাওয়ার যেটা ট্রান্সমিট হচ্ছে সেটা কিন্তু আমার কন্ডাক্টরের মধ্য দিয়ে যে ট্রান্সমিট হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কন্ডাক্টরের কাজটা কি? কন্ডাক্টরের কাজ হচ্ছে আপনার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে আপনার হচ্ছে কি পাওয়ারটাকে ট্রান্সমিট করা। এটা হচ্ছে আপনার কন্ডাক্টরের কাজ। এবং সাপোর্ট সাপোর্ট যেগুলো আমরা দেখলাম সেগুলো আপনার পোলও হইতে পারে অথবা টাওয়ারও হইতে পারে। তারা কি করে? তারা হচ্ছে আপনার কন্ডাক্টরকে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল থেকে আপনার মানে আপনার একটা গ্রাউন্ড থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আপনার হচ্ছে কি সেপারেশন করে রাখে কন্ডাক্টর গুলোকে। তো আপনি যদি আমি একটু বলি দেখেন, সাপোজ ধরেন আমি একটা চিত্র আঁকি, দেখেন সাপোজ ধরেন আমি দুটো টাওয়ার আঁকতেছি, হ্যাঁ, এটা একটা ধরেন টাওয়ার, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, আর এটা হচ্ছে আমাদের আরেকটা টাওয়ার। আচ্ছা, তো এখানে ধরেন আমাদের যে ক্রস আর্ম যেগুলো আছে সেগুলো, যে তিনটা বাহু যেটা থাকে, ঠিক আছে। এখন এই টাওয়ার গুলা কি করতেছে দেখেন, এখন এই যে এগুলোর উপরে হচ্ছে কি, সাপোজ ধরেন এখানে আপনার তো ইনসুলেটর গুলো থাকে, ইনসুলেটর ডিস্ক গুলো লাগানো থাকে, সেটা আপনার ডিজাইন অনুযায়ী ওই লাইন অনুযায়ী আপনার নির্ভর করবে কয়টা ডিস্ক থাকবে, এগুলো আমরা পড়বো সবই। তো দেখেন এটা হচ্ছে আমাদের ইনসুলেটর গুলো থাকে, এবং তারপর কি থাকে, এই যে এটার মধ্য দিয়ে আপনার হচ্ছে তারগুলা নিয়ে চলে যাওয়া হয়। এখন দেখেন তাহলে এই টাওয়ারটা কি করতেছে আপনার, এই টাওয়ারটা, এবং দেখেন এই টাওয়ারটা কি করতেছে আপনার হচ্ছে এই যে গ্রাউন্ড লেভেল থেকে তারকে একটা নির্দিষ্ট উচ্চতায় সে আপনার রেখে দিছে। তো এটা করার হচ্ছে কারণ কি? প্রত্যেকটা লাইনের জন্য এরকম হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব আপনাকে রাখতে হবে। সেটা যে লাইন কত পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সে ভোল্টেজের উপর নির্ভর করে আপনার উচ্চতা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে। তো এখন কি হলো দেখেন, যদি এই উচ্চতায় না রাখি, ধরেন আপনার কি হচ্ছে, আহ, আপনার এই যে পরিমাণ ভোল্টেজ আপনার হচ্ছে এই লাইনে আছে, সাপোজ ধরেন এই পরিমাণ ভোল্টেজের চেয়ে আমার একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে। যদি তার চেয়ে কম রাখি তাহলে কি হবে দেখেন, সেটা হচ্ছে কি, সাপোজ ধরেন আমার এই উচ্চতা ধরা দরকার, ধরেন সামথিং লাইক কত বলবেন, ধরেন আপনার 500 মিটার উচ্চতায় রাখা উচিত, ঠিক আছে। যে পরিমাণ ভোল্টেজ যাচ্ছে ওই তারটাকে আপনার গ্রাউন্ড লেভেল থেকে 500 মিটার উচ্চতায় রাখা উচিত। এখন আপনি যদি এর চেয়ে কম রাখেন, সাপোজ 100 মিটার, মানে অনেক কম করে দিয়েছেন, তাহলে এর পরিবর্তে ফলাফলটা কিরকম হবে? তাহলে দেখেন যে আমরা 500 মিটার দূরত্ব থেকে উচ্চতায় কেন রাখতেছি, কারণ হচ্ছে ধরেন এরপর এই তারটাতে আপনার হাই ভোল্টেজ আছে, এবং হচ্ছে কি আমার এই যে তারটাতে আমার হাই ভোল্টেজ আছে। এখন দেখেন এই যে গ্রাউন্ড থেকে এবং তার মাঝখানের যে গ্যাপটা, সেটাতে কি আছে, আমার এয়ার আছে না? ওভারহেড লাইনগুলোতে হচ্ছে তো আপনার এয়ারই থাকবে। তো এগুলো বাতাস আছে, এবং বাতাস হচ্ছে কি আপনার একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে। যেমন এটাই আপনার এই যে তারটাকে আয়োনাইজড, মানে আপনার হচ্ছে আয়োনাইজড হতে কি করতেছে, যে আপনার ধরেন আপনি যদি 500 মিটারের চেয়ে 100 মিটারে রাখেন, তাহলে কি হবে, আপনি 500 মিটারে যদি রাখতেন তাহলে তার এবং গ্রাউন্ডের মধ্যে যে পরিমাণ এয়ার থাকতো, 100 মিটার উচ্চতায় রাখলে আপনার তার এবং এয়ারের মধ্যে তার চেয়ে কম পরিমাণ এয়ার থাকবে। তার মানে কম পরিমাণ এয়ার থাকবে মানে হচ্ছে কম পরিমাণ ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকবে। সেক্ষেত্রে আপনার হবে কি, যে যে পরিমাণ ভোল্টেজ আমার তারের মধ্য দিয়ে আসছে হাই ভোল্টেজ, ওই ভোল্টেজটা আপনার হচ্ছে ওই কম এয়ার থাকার কারণে ওই ওই পরিমাণ এয়ারকে সে খুব সহজে আয়োনাইজড করতে পারবে। তো আয়োনাইজড যদি হয়ে যায় তাহলে কি হবে আপনার, ওই কি হবে যে আপনার বাতাসগুলো তাহলে কি হলো, ওই তারের চারপাশগুলো আপনার আয়োনাইজড হয়ে গেল, এবং আপনার আয়োনাইজড হওয়ার কারণে কি হচ্ছে, এই গ্রাউন্ড এবং তারের মধ্যে আপনার হচ্ছে একটা শর্ট পাথ তৈরি হবে আয়োনাইজেশনের কারণে। এটা ধরেন যে এখানে আপনার আয়োনাইজড পার্টিকেল গুলো আছে, মানে যে বাতাসগুলো ছিল সেগুলো তো আয়োনাইজড হয়েছে। তো আপনার তো এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছিল, তো
তো এই কারেন্ট ফ্লো করতেছে কিন্তু আপনার চারপাশে বাতাসগুলো কি হচ্ছে আয়োনাইজড অবস্থায় রয়ে গেছে। তো এই আয়োনাইজড হওয়ার কারণে হচ্ছে কি আপনার এখানে একটা পাথ তৈরি হয়েছে, শর্ট পাথ, যার ফলে কি হবে আপনার কারেন্টটা হচ্ছে কি এদিক দিয়েও পাস করবে, মানে এদিক দিয়ে একটা কারেন্ট পাস করবে, বাট এদিক দিয়ে হচ্ছে কি আপনার একটা কারেন্ট ফ্লো করবে। যেমন এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে যে লিকেজ কারেন্ট, এবং এই কারেন্টটা হচ্ছে আপনার লসের জন্য দায়ী। ঠিক আছে, কারণ আমার পুরো কারেন্টটা আমার এখান থেকে এখানে যাওয়ার কথা, বাট না হয়ে জাস্ট একটা পোর্শন কারেন্ট হচ্ছে কি আমার একটা বাইপাস হয়ে শর্ট হয়ে আপনার গ্রাউন্ডে চলে যাচ্ছে, এবং এটা আপনার ফল্টের জন্য দায়ী। ঠিক আছে, কারণ আপনার যদি ধরেন এখানে যদি একাধিক লাইন থাকে, সাপোজ ধরেন এখানে আমার আরেকটা লাইন আছে এবং এখানে আমার আরেকটা লাইন আছে, তো কি হলো দেখেন এই, তাহলে এই যে মাঝখানের এয়ার গুলাও কিন্তু আপনার কি হচ্ছে এরকম ইয়া হয়ে গেল, আয়োনাইজড হয়ে গেল। তার মানে হচ্ছে কি এই তার এবং এই তারের মাঝখানে আমার একটা শর্ট পাথ তৈরি হয়েছে, তাহলে কি হবে ফল্ট হবে, আপনার পুরো পাওয়ার সিস্টেমটাও কিন্তু ড্যামেজড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখেন এই এই যে এই যদি আপনার পার্টিকেল যেরকম নির্দিষ্ট উচ্চতায় না দেওয়া হয়, তাহলে আমার সেটা ফল্টের জন্য কিন্তু ফল্ট ঘটাইতে পারবে, এবং এই ফল্ট ঘটলে আপনার পাওয়ার সিস্টেমটা ড্যামেজড হবে। এবার আপনার কন্টিনিউয়াস যে পাওয়ার সাপ্লাইটা যেটা আমরা বলি, তার মানে রিলায়াবিলিটি কমে, রিলায়াবিলিটি তাহলে ওই সিস্টেমে থাকছে না, কমে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে টাওয়ারের কাজটা কি? আপনারা রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না বুঝতেছেন কিনা। জি স্যার, এটা তো খুব কঠিন কোনো কিছু না। হ্যাঁ ঠিক আছে, স্যার বুঝতে পারছি। তাহলে দেখেন এটা হচ্ছে আমরা বললাম যে কন্ডাক্টরটা বলে ফেলছি, সাপোর্ট এখন হচ্ছে সাপোর্টটা হচ্ছে আমরা বললাম যে পোল এবং টাওয়ার, সেগুলো আমি বললাম যে তারা কি করে কন্ডাক্টরকে একটা সুইটেবল লেভেলে রাখে গ্রাউন্ডের থেকে। তারপর হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর গুলো আমরা দেখছি ইনসুলেটরের কাজ কি আপনার সেম কাজ, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে এই গ্রাউন্ড থেকে কন্ডাক্টর গুলোকে যাতে শর্ট না হয়ে যায়, মানে এই যে কি করে উইচ আর অ্যাটাচ টু সাপোর্টস এন্ড ইনসুলেট দি কন্ডাক্টরস ফ্রম দি গ্রাউন্ড। মানে আপনার আমি যদি একটু চিত্রটা দেখাই, দেখেন এখানে এই যে এটা হচ্ছে কি আমার হচ্ছে ইনসুলেটর, তাহলে এর মধ্যে দিয়ে আপনার তারটা যায়। তো এ আপনার কি করতেছে দেখেন, এটা হচ্ছে কি এই তারটাকে আপনার এই টাওয়ার থেকে আইসোলেট করে ফেলতেছে। আপনার কিন্তু যদি আইসোলেট না করতো তাহলে কি হইতো, এটা কিন্তু আপনার গ্রাউন্ডের সাথে আছে এই টাওয়ারটা, তাহলে কি হইতো যদি ইনসুলেটরের সাথে না দিয়ে আমি যদি ডিরেক্ট এই এই টাওয়ারের সাথে কানেকশন দিয়ে দিতাম, তাহলে কি হইতো আপনার গ্রাউন্ডের সাথে তারগুলো শর্ট হয়ে যেত। ঠিক আছে, এবং কেউ যদি এই টাওয়ারটাকে স্পর্শ করতো তাহলে সে আপনার শক খেয়ে যেত। তো আপনার ইনসুলেটরটাকে কি হতেছে, ইনসুলেটরটা করতেছে আপনার এই টাওয়ারের সাপেক্ষে আপনার যে তারটা আছে সেটাকে সে আইসোলেট করে ফেলতেছে। যেহেতু টাওয়ারের সাপেক্ষে আপনার এই তারটাকে আইসোলেট করে ফেলতেছে, তার মানে গ্রাউন্ড থেকেও সে আপনাকে এই টাওয়ারটাকে এই গ্রাউন্ড থেকেও আপনার এই তারটাকে কি করতেছে আইসোলেট করতেছে। এটা হচ্ছে আপনার এই ইনসুলেটরের কাজ। তারপর যদি আমরা আরেকটু দেখি, আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের এটা পড়লাম, এরপরে হচ্ছে আমাদের ক্রস আর্মস। তো ক্রস আর্ম গুলো কি জিনিস, ক্রস আর্ম গুলো যে আমি আপনাদেরকে চিত্রে দেখাইছি, তারপর আরেকবার দেখাচ্ছি দেখেন, এই যে ক্রস আর্মস, এই যে এক্সট্রা যে বাহুগুলো আছে এগুলো হচ্ছে আপনার ক্রস আর্মস, এই যে বাহুগুলো এগুলো হচ্ছে ক্রস আর্মস। তাহলে ক্রস আর্ম কি করতেছে, ক্রস আর্ম আপনার হচ্ছে ইনসুলেটর গুলোকে আপনাকে কি করতে, ইনসুলেটর গুলোকে সাপোর্ট দিচ্ছে, ক্রস আর্মের কাজে এটা, সে আপনাকে ক্রস আর্ম কি করতেছে সেই ইনসুলেটর গুলোকে সাপোর্ট দিচ্ছে, এবং ইনসুলেটরের সাথে যেহেতু তার লাগানো থাকে তার মানে আপনার এই তার এবং হচ্ছে ইনসুলেটর এই দুইটাকে সে সাপোর্ট দিচ্ছে। ক্রস আর্মের কাজই হচ্ছে এটা। তাহলে দেখেন সেটা হচ্ছে আপনার ক্রস আর্ম কি করতেছে সাপোর্ট দিচ্ছে ইনসুলেটরকে। এবং মিসসেলেনিয়াস আইটেম এগুলো হচ্ছে নর্মাল অন্যান্য যে আইটেম গুলো থাকে, যেমন হচ্ছে ফেস প্লেট, ডেঞ্জার প্লেটস, লাইটনিং অ্যারেস্টার, এগুলো মূলত আমাদের হচ্ছে তারের প্রোটেকশনের জন্য আমরা ইউজ করি। তার মধ্যে হচ্ছে লাইটনিং অ্যারেস্টার তো জানেন, লাইটনিং অ্যারেস্টারটা হচ্ছে কি যে নর্মালি আপনার ধরেন ওই যে আমরা যখন বজ্রপাত হয় ওই বজ্রপাতের জন্য আমরা যাতে তারটাকে রক্ষা করতে পারি, বজ্রপাতের জন্য যাতে আমরা তারটাকে রক্ষা করতে পারি, সেই কারণে হচ্ছে আমরা লাইটনিং অ্যারেস্টরটা ইউজ করি। মূলত এগুলো নর্মালি কোনো না কোনো হচ্ছে
কাজে ব্যবহৃত হয়। মেইনলি হচ্ছে আমরা বলতে পারি যে এগুলো আসলে আমাদের তারের প্রোটেকশনের কারণে, বিভিন্ন ধরনের প্রোটেকশনের কারণে যে আইটেমগুলো ইউজ করি সেগুলো মূলত হচ্ছে মিসসেলেনিয়াস আইটেমস। অন্যান্য ইকুইপমেন্টসও থাকতে পারে, বাট নর্মালি আপনি দেখেন যে এখানে আমরা তার মেইনলি প্রোটেকশনের জন্য যে আইটেম বা ডিভাইসগুলো বা কম্পোনেন্টস গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের মিসসেলেনিয়াস আইটেমস। তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা কি জানতে পারলাম যে আমাদের যে কম্পোনেন্ট যেগুলো আছে ওভারহেড লাইনে, সেই ওভারহেড লাইনের কম্পোনেন্টস গুলো সম্পর্কে আমরা জানলাম যে এখানে কি কি কম্পোনেন্টস গুলো আছে। এখন এই কম্পোনেন্টস গুলো সম্পর্কে জানার সাথে সাথে আমরা হচ্ছে কিছু প্রত্যেকটা কম্পোনেন্টসে কিছু না কিছু আমরা একটু যতটুকু জানি ততটুকু আরো বেশি জানার চেষ্টা থাকবে। তো প্রথমে হচ্ছে কি দেখেন কন্ডাক্টর। তা আমরা একটু আগে দেখছি যে আমাদের যে ওভারহেড যে লাইনগুলো আছে সেই ওভারহেড লাইনগুলোর প্রথম যে কম্পোনেন্ট সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টর। তো কন্ডাক্টর কি করতেছে? কন্ডাক্টর হচ্ছে আপনার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে আপনার পাওয়ারটাকে কি করতেছে? ট্রান্সমিট করতেছে। ঠিক আছে? তো এখন এই কন্ডাক্টর চুজ করার, যে আমরা চুজ করব যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে, এই কন্ডাক্টর যে ম্যাটেরিয়াল গুলো আমরা চুজ করব সেগুলোর কিছু প্রপার্টিজ থাকে, যে এইসব প্রপার্টিজ গুলো আমরা চিন্তা করব এই কন্ডাক্টরের ম্যাটেরিয়াল হিসাবে চুজ করার ক্ষেত্রে বা সিলেক্ট করার ক্ষেত্রে। তো এই প্রপার্টিজ গুলো হচ্ছে এগুলা। আমরা এই চারটা প্রপার্টিজ আছে, এই চারটা প্রপার্টিজ গুলো আমাদের পড়তে হবে। প্রথমে কি বলছে দেখেন, হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে আমার হচ্ছে কি যে এটার আপনার হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে কি, যে এটার হচ্ছে আপনার কি বলে যে আপনার রোধটা কম হবে। দ্যাট মিনস আপনার এর মধ্য দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে পারবে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে। আপনার রোধের পরিমাণটা কম, দ্যাট ইজ রেজিস্ট্যান্সের পরিমাণটা কম। আচ্ছা, কারণ আমরা যদি দেখেন ভি ইকুয়ালস টু আই আর, যদি সূত্রটা দেখি এইখান থেকে আপনার হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে কত, ভি ডিভাইডেড বাই আর। তার মানে আপনার রোদের পরিমাণ যত বেশি হবে আপনার কিন্তু তারের পরিমাণ, কারেন্ট ওইটার মধ্যে দিয়ে, কন্ডাক্টরের মধ্যে কারেন্টের পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ এই রেজিস্ট্যান্সটাই আপনার হচ্ছে কারেন্টটাকে কি করে, বাধা দেয়। তো আমরা চাবো যে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করতেছি সেই ম্যাটেরিয়ালটার যাতে রেজিস্টিভিটিটা কম হয়, দ্যাট মিনস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা আমার হাই হয়, এই একটা। তারপর হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ। এই টেনসাইল মানে কি? টেনসাইল মানে হচ্ছে প্রসারণ সাধ্য, মানে হচ্ছে আপনি এটা হচ্ছে যে রাবার যেরকম আছে না, রাবার ম্যাটেরিয়াল আপনি কি করেন, সহজে একে বাঁকায় ফেলতে পারেন, মানে ছিঁড়ে যায় না। প্রসারণ ক্ষমতা মানে আপনি হচ্ছে কি এটাকে একটু বিকৃত করতে পারবেন কিন্তু ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। বুঝতে পারছেন টেনসাইল মানে কি? জি স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে যে আপনার হাই টেনসাইল স্ট্রেংথটা থাকা লাগবে। মানে আপনি যদি কন্ডাক্টরটা কোনো কারণে যদি হালকা একটু বিকৃত হয়ে যায়, মানে আপনি ধরেন বেঁকে গেল বা মানে বেঁকে গেছে, তারপরে হচ্ছে কি মানে এরকম হলেও আপনার হচ্ছে কি এই যে এ, সেটা সে উইথস্ট্যান্ডটা করতে পারবে। কারণ দেখেন আপনি যখন দেখবেন যে দুইটা ধরেন আপনার একটা লাইন আছে, এখন এই ট্রান্সমিশন লাইন আছে সাপোজ ধরেন তারটা, এখন দেখেন আমাদের কিন্তু বিভিন্ন এক সময় হচ্ছে গরমকাল থাকে আর এক সময় হচ্ছে শীতকাল থাকে। তো যখন গরম হয়, যখন গরমকালে কি হয় যে দেখবেন যে কি হয়, গরমকালে দেখবেন যে আপনার এই তারের উপরে কি হচ্ছে, আপনার অনেক হিট হইতেছে। মানে সূর্যের আলোটা মূলত আপনার তারের উপরই পড়ে। ধরেন এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, এখানে হচ্ছে তারগুলো আছে। তো এখন তাপটা সূর্যের তাপটা যখন আপনার এই তারের উপর পড়তেছে তখন এটা কি হচ্ছে, আপনার এই তারটা হচ্ছে তারের উপর, তারটা হিট হচ্ছে। হিট হলে কি হয়, আপনার কিন্তু এই তারটা হচ্ছে কি হবে, আসলে দৈর্ঘ্যটা বেড়ে যাবে, প্রসারণ ঘটবে। আবার যখন শীতকাল হবে তখন কি হচ্ছে, যে আপনার শীতকালে হচ্ছে যে তখন সে সংকুচিত হয়ে যায়। তো তখন আবার তারটা এরকম হয়ে যায়। তো এগুলোর উপর চিন্তা করে হচ্ছে কি আমরা স্যাগটা কম বেশি রাখা হয়, ওগুলো আমরা পড়বো। বাট এটার কথা হচ্ছে এরকমই যে অনেক সময় দেখবেন যে এই যে তার যেগুলো আছে এই তারের হচ্ছে আমার হাই টেনসাইল স্ট্রেংথ থাকতে হবে যাতে সে একটু বিকৃত হইলেও সেরকম উইথস্ট্যান্ড করতে পারে। আপনার কথা তো কিছু বলছি। বাকিরা শুনতে পাচ্ছেন না? স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার নেটে প্রবলেম আছে, হ্যাঁ, এই কারণে শুনতে পাচ্ছেন না।
তাহলে আমাদের এই তারের হাই টেনসাইল স্ট্রেংথটা আমার থাকা লাগবে যাতে সহজে প্রসারণ হইতে পারে। আচ্ছা, এবং বাকি যেটা এটা হচ্ছে আমাদের কমন একটা ডায়লগ যে আমাদের কোর্সটা কম হইতে হবে, কারণ আমরা যে কন্ডাক্টরটা ইউজ করব বা যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালটা আমরা চুজ করব কন্ডাক্টর হিসাবে তার কস্টটা কম হইতে হবে। কারণ দেখেন আমাদের ট্রান্সমিশন লাইনগুলো অনেক বড় হয়, তো আমাদের যদি ওই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের উপরই আমার যদি কস্ট বেশি পড়ে যায় তারপরেও তাহলে কি আমার এটা ইকোনমিক্যাল হবে না, কারণ আমার ওই সিস্টেমের উপরে আরো অনেক কস্ট থাকবে। তো আমরা চাবো যে আমরা যে কন্ডাক্টর ইউজ করতেছি সেই কন্ডাক্টরের কস্টটা যাতে আমার কম হয়। এবং হচ্ছে কি লো স্পেসিফিক গ্রেভিটি, এটা একটু ভালো করে খেয়াল করবেন যে স্পেসিফিক গ্রেভিটি, এই স্পেসিফিক গ্রেভিটি মানে কি? স্পেসিফিক গ্রেভিটিটা আপনার হচ্ছে যে এটা আপনার ওজনকে নির্দেশ করে, ঠিক আছে? ওজনকে নির্দেশ করে যে আপনার ধরেন একটা তার আছে, এই তারের উপরে আপনার ধরেন এরকম একটা তার আছে, আপনার চিন্তা করেন এরকম একটা হচ্ছে তার আছে, এবং আপনার পার ভলিউমে এর ওজন কত সেটা সে নির্দেশ করতেছে, পার ভলিউমে পার আয়তনে আপনার ওজন কত সেটাকে সে নির্দেশ করতেছে। এখন আমরা যে কন্ডাক্টরটা ইউজ করব অবশ্যই এটা ভারী হওয়া যাবে না। ভারী হইলে কি হবে? ভারী হইলে এ আপনার টাওয়ারের উপরে প্রেসার ক্রিয়েট করবে। ধরেন এই যে এটা টাওয়ার, তো এই টাওয়ার যদি আপনার এখানে যদি তারটা ভারী থাকে তাহলে এই এই তারটা ভারী হওয়ার কারণে বা কন্ডাক্টরটা ভারী হওয়ার কারণে আপনার কি হচ্ছে এই টাওয়ারের উপরে প্রেসার ক্রিয়েট করবে। আর আহ, শুধু টাওয়ারের উপরেই না, আপনার ইনসুলেটর, তারপর হচ্ছে ক্রস আর্মস, এগুলোর উপরও সে প্রেসার ক্রিয়েট করবে। তো মূলত আপনার প্রেসারটা পড়বে তাহলে টাওয়ারের উপরে। এখন এই টাওয়ারের উপরে প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে কি করা হয়, যে আপনার এই তার ভারী হওয়ার কারণে আবার তারটা এই টাওয়ারটাকে আবার আননেসেসারি কি করতে হয়, আপনাকে আরো মজবুত করতে হবে। মানে ওই টাওয়ারের উপরে আপনার হচ্ছে আরো একটু ফোকাস দিতে হয়, যেটা আমার দিতে চাচ্ছি না। কারণ ওই আমরা যদি আননেসেসারি ফোকাস দেই, মানে আপনাকে এটা যদি আরো মজবুতের উপরে এটা তারের জন্য যদি টাওয়ারটাকে আরো মজবুত করতে হয় তাহলে আপনার কস্টটা আরো বেশি পড়ে যাবে। তার মানে হচ্ছে লো কস্টটা থাকবে না। এই কারণে আমরা বলতেছি যে আমরা যে ম্যাটেরিয়ালসটা বা কন্ডাক্টিভ যে ম্যাটেরিয়ালটা থাকবে সেটা যেন লো স্পেসিফিক গ্রেভিটির হয়। মানে হচ্ছে পার ইউনিট ভলিউমে আপনার ওয়েটটা যাতে আপনার কম হয়। ঠিক আছে? তাহলে এই চারটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং, যে আমরা যখন একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হচ্ছে যখন আমরা সিলেক্ট করতে যাব বা চুজ করতে যাব তখন আমাদের এই সব প্রপার্টিজ গুলা মাথায় রেখে চুজ করতে হবে। বুঝতে পারছেন? হয়তোবা আমরা হচ্ছে কি এই চারটা প্রপার্টিজ আমরা একই সাথে পাবো না, বা সেটা আমাদের সিস্টেমের সাথে ডিপেন্ড করবে, এবং সিস্টেমের সাথে আমরা হচ্ছে কি এই চারটা প্রপার্টিজ গুলোকে মিলিয়ে দেখব যে কোনগুলা আমার একদম নেসেসারি হইতেই হবে। তো এমন তো যেগুলো আমাদের হওয়া লাগবে, তো ওগুলো আমরা একটু খেয়াল করে দেন ওটার সাথে আমরা মিলিয়ে দেখবো যে কোন ম্যাটেরিয়ালসটা আমার হচ্ছে এই সব প্রপার্টিজ গুলা আমার ফলো করতেছে, দেন আমরা এইভাবে চুজ করব। তো আসলে সবগুলো আমরা নাও পেতে পারি, বাট এটা আমার সিস্টেম বা অ্যাপ্লিকেশন ওয়াইজ হচ্ছে আমার এটা ডিফার করবে। ঠিক আছে? তারপর দেখেন আমি এই কিছু কথাবার্তাগুলো আমরা আগেও বলছিলাম যে আমরা নর্মালি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হিসেবে যেটা ইউজ করি সে দুটো হচ্ছে কি, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, তাই না? একটা হচ্ছে কপার এবং একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখানে দেখেন অ্যালুমিনিয়াম এবং কপারের মধ্যে কিছু এই যে এইখানে যে চারটা পয়েন্ট দেওয়া আছে, চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টে দেখবেন আপনাদের অ্যালুমিনিয়ামের সাথে কপারের একটা কম্পারিজন দেওয়া আছে। ঠিক আছে? এই চারটা পয়েন্টে দেখবেন আপনাদের অ্যালুমিনিয়াম, কপার এন্ড অ্যালুমিনিয়াম, এই চারটা পয়েন্ট হচ্ছে কি আমাদের কপার এবং অ্যালুমিনিয়ামের মধ্যে হচ্ছে কি একটা কম্পারিজন দেওয়া আছে। তো এই কম্পারিজনটা দেখেন, প্রথমে কি বলছে যে দেখেন আমি নরমালি যে কথাটা এগুলো আপনাদের এখানে আছে আমি বলে দিচ্ছি মুখে মুখে। প্রথমত বলছি যে আমার অ্যালুমিনিয়াম কিন্তু ওজনে হালকা কপারের তুলনায়। তাহলে দেখেন তার মানে কি যখন আমি বলবো ওজন হালকা তখন দেখবেন যে স্পেসিফিক গ্রেভিটি কথাটা কই লেখা আছে। তাহলে এই যে স্পেসিফিক গ্রেভিটি, তাহলে দেখেন এটা আমি কিভাবে দেখেন, আমি বলছি যে আপনার অ্যালুমিনিয়াম হালকা কপারের তুলনায়। এখন এটা দেখেন ঠিক কিনা। তাহলে অ্যালুমিনিয়ামের স্পেসিফিক এটা কিভাবে বুঝলাম,
অ্যালুমিনিয়ামের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.71 গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব। এবার আপনার কপারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কার বেশি স্পেসিফিক গ্র্যাভিটি? কপার। কপারের স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, তার মানে কপারটা আমার কি ওজনে ভারী না হালকা? ভারী স্যার। কারণ আমার স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি, মানে আমার পার ভলিউমে আমার এর হচ্ছে যে ওয়েট যেটা আছে সে ওয়েটটা আমার বেশি। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কপার কিন্তু আপনার ওজনে ভারী অ্যালুমিনিয়ামের তুলনায়। তো এটা হচ্ছে আমাদের একটা কম্পারিজন গেল। তারপর হচ্ছে কি আরেকটা কম্পারিজন দেখেন, যে আমি বলছি যে আমরা আগেও জানি যে কপারটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের চেয়ে কন্ডাক্টিভিটি বেশি। তার মানে হচ্ছে দেখেন দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম, মানে আপনার অ্যালুমিনিয়ামের যে কন্ডাক্টিভিটি সেটা আমার কপারের 60%। মানে কপারের যে পরিমাণ কন্ডাক্টিভিটি, আমার কপারের যদি কন্ডাক্টিভিটি 100 হয় তাহলে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি হবে কপারের 60%। তার মানে তখন অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি হবে 60। তার মানে আমরা বলতে পারতেছি যে আমার কপারের কন্ডাক্টিভিটি অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি। আচ্ছা, তারপর দেখেন আরো কিছু বলা আছে এখানে, যে এখানে দেখেন যে 3 নাম্বারটা কি বলছে, যে আপনার এই অ্যালুমিনিয়াম যে কন্ডাক্টরটা সেটা আমার হালকা হওয়ার কারণে সেটা আপনার গ্রেটার সুইং আপনার প্রদর্শন করতে পারে এবং আপনার লার্জ ক্রস আর্মস গুলা রিকোয়ার্ড হয়। এটা আমি ব্যাখ্যায় যাব, এটা আসতেছি আমি। এটা যখন আমরা স্যাক পড়ব তখন আরো এটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো ডিউ টু লোয়ার tensile strength and higher coefficient of linear expansion of aluminum, the sag is greater in aluminum conductors. তো এখানেও দেখেন স্যাগ কথাটা চলে আসছে। তাহলে দেখেন আমি জাস্ট নরমালি বলে যাচ্ছি, দেখেন